আপনি তো কখনো ধনী হওয়ার জন্য চেষ্টাই করেননি। আপনি তো গরিবই থেকে গেলেন। আপনি একটা 300 টাকা দামের শার্ট পরেন, আপনি একটা 200 টাকা দামের 150 টাকা দামের একটা গেঞ্জি পরেন, 400 500 টাকা 700 টাকা দামের একটা প্যান্ট পরেন। এর উপরে আপনি উঠেন না। 150 200 উপরে হলো 300 টাকা দামের একজোড়া স্যান্ডেল পরেন। এর উপরে আপনি কখনো উঠেননি, ওঠার জন্য চেষ্টাও করেন না। আপনার কাছে টাকা নেই, আপনার কাছে তো টাকা আছে, আপনার ইচ্ছে শক্তিটা নেই। আপনার মনে চায় কিন্তু ইচ্ছা নেই। মনে চাওয়া এক জিনিস, ইচ্ছা অন্য আরেক জিনিস। যখন আপনার মনে চাইবে সেটাকে আপনি অনুভব করবেন, যখন আপনার ইচ্ছা হবে তখন ওটা আপনার করতে পারবেন। মূলত যখন আপনি একটা ভালো পোশাক পরবেন, ভালো একটা শার্ট পরবেন, দামি একটা শার্ট পরবেন, দামি একটা গেঞ্জি পরবেন, দামি একটা প্যান্ট পরবেন, দামি একজোড়া জুতো পরবেন, তখন আপনার ভিতর থেকেই এমন একটা অনুভব কাজ হবে যে আমাকে বড় হতে হবে, আমাকে ধনী হতে হবে, আমিও তো চাইলে পারবো। হ্যাঁ, আপনি একটা 300 টাকার শার্ট পরবেন, আবার আপনি একটা 2000 1500 টাকার একটা শার্ট পরবেন। যখন আপনি একটা 300 টাকার শার্ট পরবেন তখন আপনি গরিব। যারা একেবারে গরিব মানুষ তাদের কাতারে থাকবেন। আপনি কোথাও গেলেন, মানুষ দেখি আপনাকে বুঝে ফেললো যে আপনি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ। আপনি রেসপেক্ট পাবেন না। আপনার চিন্তা ভাবনা সবসময় থাকবে ওই ছোট, কারণ আপনি ছোট মানুষদের সঙ্গে ওঠা বসা করেন। আপনি যাদের সাথে ওঠা বসা করেন তাদের মাথার ভিতরে এটা টেনশন, দিনে সর্বোচ্চ হলে 500 700 1000 টাকা ইনকাম করবে, অথবা মাস শেষে 10,000 12,000 15,000 উপরে হলো 20,000 টাকা বেতন পাবে। আপনার চলাফেরা ওঠা বসা এই মানুষদের সঙ্গে। যখন আপনি একটা দামি পোশাক পরবেন, আপনি কোথাও গেলেন, মানুষ আপনার পোশাক দেখেই বুঝে নিল যে আপনি মোটামুটি একজন বড় মাপের মানুষ হতে পারেন। কেননা আপনার চলাফেরা একটু অন্য লেভেলের। আপনার পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই মোটামুটি দামি পোশাক। এখন যদি আপনি ভালো পোশাক পরেন, আপনার ওঠা বসা হবে ভালো মানুষদের সঙ্গে, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। আপনি কোথাও গেলেন, মানুষ আপনার পোশাক দেখি আপনাকে জাজ করে নিল যে এই মানুষটা গরিব মানুষ নয়, কিছু একটা আছে এই মানুষটার। যদি আপনার পোশাক চেঞ্জ হয়, আপনার কথা বলার ধরনও চেঞ্জ হয়ে যাবে, আপনার চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যাবে। এখন বলতে পারেন দামি পোশাক পরলেই কি মানুষ বড়লোক হয়ে যায়? আমি বলবো হ্যাঁ, দামি পোশাক পরলেই মানুষ বড়লোক হয়ে যায়। যখন আপনি একটা দামি পোশাক পরবেন তখন তো ওটা অনেক টাকা দিয়েই কিনতে হবে। ধরেন আপনার পকেটে 2000 টাকা আছে, আপনি যদি গরিব অবস্থায় 300 টাকা একটা শার্ট কিনতে পারতেন, আর এখন আপনি 2000 টাকা দিয়ে একটা শার্ট কিনতে হচ্ছে, আপনার পকেট তো শূন্য হয়ে গেল। আর ওখানে যদি আপনি 300 টাকা একটা শার্ট কেনেন, তাহলে আপনার পকেটে টাকা আছে 1700। ওই টাকা দিয়ে আপনি আবার অন্য কিছু করতে পারবেন, টুকটাক সব কিছুই পারবেন। আপনি অল্পের ভিতরেই সীমাবদ্ধ। জাস্ট অল্প কিছু টাকা আছে, এই টাকায় আপনার সব কিছু হয়ে গেল, আপনি সন্তুষ্ট। একটা পর্যায়ে আপনি আফসোস করলেন যে আমি গরিব মানুষ, আমারও শখ ছিল, স্বপ্ন ছিল, পূরণ করতে পারি নাই। আপনি যেন চেষ্টা করেন নাই। আপনার কাছে 2000 টাকা আছে, ওই 2000 টাকা দিয়ে যদি আপনি একটা শার্ট কিনতেন, আপনার ভিতরে তো একটু বড়লোক একটু বড় ভাব আসতো, অনুভব হতো, ফিল করতেন যে না, আমি চাইলে আমিও পারবো।
আমি চাইলে আমিও পারবো। তখন আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যেত, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হতো যে এখন আমার বড় হতে হবে, এখন আমার বড় হতে হবে। বড় হওয়ার জন্য বড় বড় মানুষদের সঙ্গে মিশতে হবে। তারা কিভাবে কি করে, কিভাবে কি করলো, তাদের কথা শুনতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। আপনি যদি একজন বড় মানুষদের সঙ্গে, একজন ধনী মানুষদের সঙ্গে বন্ধুত্ব করেন, ধনী মানুষরা যেখানে বসে সেখানে গিয়ে যদি একটু বসেন, সেখানে আপনি এই আলোচনা শুনতে পারবেন যে আমার কাছে এত টাকা আছে, আমি ওখানে ইনভেস্ট করেছি, আমি একটা বিজনেস শুরু করেছি, আমি গাড়ি কিনেছি, আমি বাড়ি কিনেছি। এক কথায় সব বড় বড় লেভেলের কথা হবে। লস হলো, লাভ হলো, হাজার ধরনের কথা হবে, সব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ফালতু কোনো আলোচনা ওখানে হবে না। আর আপনি যদি অল্পতে সন্তুষ্ট থাকেন, আপনি তো প্রতিদিন 500 টাকা, 700 টাকা, 1000 টাকা ইনকাম করেই সন্তুষ্ট। পরিশ্রম করে টাকাটা ইনকাম করে, আপনার লেভেলের মানুষ যেখানে আছে আপনি সেখানে গিয়েই বসলেন। ওখানে কি আলোচনা হয়? ওখানে আলোচনা হয় কার ছেলে কি করে, কার মেয়ে কি করে, কার ছেলে মেয়ে পালিয়ে গেছে, কার সংসারে অশান্তি। এক কথায় ফালতু আলোচনা হয়, মানুষকে নিয়ে সমালোচনা হয়। আপনি তো ওখান থেকে কিছু শিখতে পারলেন না, বরঞ্চ আরও আপনার লস হলো। হ্যাঁ, যখন আপনার মেন্টালিটি পরিবর্তন হবে, যখন আপনি একটু বড় হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য ওই গরিব অবস্থায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আস্তে আস্তে করে, তখন আস্তে আস্তে দেখবেন আপনি যদি একটা জিনিস পরিবর্তন করেন, অটোমেটিকলি আস্তে আস্তে সব কিছু আপনার ভিতর থেকে পরিবর্তন হবে। আপনি হয়ে যাবেন ধনী ব্যক্তি। আপনাকে মূলত চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সব কিছু সম্ভব। এখন হয়তো বলতে পারেন ধনী হতে হলে দামি দামি পোশাক পরতে হয়, এটা তো কখনো নয়। হ্যাঁ, আপনি যদি ভালো পোশাক পরেন, আপনাকে দেখতে ভালো লাগবে। আপনি যদি ভালো খাবার খান, আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে, আপনাকে দেখতে ভালো লাগবে। এক কথায় আপনি যত ভালো কিছু করবেন, অতই আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। আর যদি আপনি নর্মালভাবে চলাফেরা করেন, ছোটোখাটো জিনিসগুলো করেন, আপনি সব সময় ওখানেই আটকে থাকবেন। দেখেন, আপনি 1000 টাকায় একটা গেঞ্জি কিনলেন, 3000 টাকায় একটা প্যান্ট কিনলেন, 1000-1500 টাকায় একজোড়া স্যান্ডেল কিনলেন। এই টাকা দিয়ে কিন্তু আপনি যখন গরিব ছিলেন, যখন আপনার মেন্টালিটি ছিল গরিবই, তখন কিন্তু আপনি এই টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতেন। এক কথায় আপনার সংসারটাকে আপনি চালাতে পারতেন, তারপরেও আপনার পকেটে টাকা থাকতো। আর এখন পকেট তো শূন্য হয়ে গেল, আরও অনেক কিছুর প্রয়োজন আছে, সেগুলো তো কিনতে পারেননি। দেখেন, এখন সেগুলো করার জন্য তো আপনাকে টাকা ইনকাম করতে হবে। আপনি তো চেষ্টা করবেন, আপনি ঠিক কোনো না কোনোভাবে সেই টাকাটাও ইনকাম করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এইভাবেই আপনার ভিতরে ডেভেলপ হলো, একটু গ্রো হলো। জাস্ট আপনার মেন্টালিটি পরিবর্তন করতে হবে। যদি আপনি চিন্তা ভাবনা বড়লোকি বানাতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন, অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাকে চাইতে হবে, চেষ্টা করতে হবে, জাস্ট এতটুকুই। আপনি চাইলেই পারবেন ইনশাআল্লাহ।